মন্দিরের ওপরে যে কলসিগুলো আছে পুরো কিন্তু সোনার তৈরি। রাতের বেলা এই যে করিডোরটা দেখো পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে। আর দেখো টেরাকোটার কাজও করেছে, পুরো পাথরের গায়ে টেরাকোটার কাজ। এই গেট থেকে আমরা সোজা ওপারে চলে যাব, গেলেই গঙ্গার ঘাট, যে আদি গঙ্গা রয়েছে সে আদি গঙ্গার ঘাট কিন্তু এই পারে একদম। আমরা ফের 3 নম্বর গেট থেকে আরও একবার এন্ট্রি করলাম। দেখো সন্ধ্যে 7টা বাজলে এই যে কেমন আছো সবাই, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি মায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কালীঘাটে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ, ট্রাম যেখান থেকে ছাড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। তো জিজ্ঞাসা করলাম যে ট্রাম কখন আসবে, বললো আধা ঘন্টা দেরি করতে হবে। তো আমাদের হাতে তারা নেই, আমাদের টাইম আছে হাতে, সেই জন্য আমরা ওয়েট করছি কখন ট্রাম আসবে। ট্রাম চড়েই যাবো আজকে। যখনই আসি বলে আধ ঘন্টা, কখনো 20 মিনিটও হয় না, 40 মিনিট হয় না। তো আমরা দাঁড়িয়ে আছি, ট্রাম চড়বই আজকে। তো এটা বেশ মজার ব্যাপার, অনেকদিন ট্রামও চড়িনি। আসুক ট্রাম, তারপর দুজন মিলে চড়ে আর যাবো কালীঘাট মন্দিরে। আর আমাদের নতুন ফোনে ব্লগ হচ্ছে আজকে, এটাই প্রথম ব্লগ। বালিগঞ্জের এখান থেকে তোমরা কালীঘাট যাওয়ার বাসও পেয়ে যাবে, কিন্তু আমরা এই ট্রাম অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি, ট্রামের অপেক্ষা করছি। বললো আধা ঘন্টা ওয়েট করতে, তো আমরা দেখি ওয়েট করছি। আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হয়নি, মিনিট 15 ওয়েট করতে হলো, তার মধ্যে ট্রাম চলে এসছে, ওই পার থেকে ঘুরে আসবে। ট্রাম অবশেষে এলো, এখন বাজে 5টা 5। ট্রাম এসে গেছে, মৌলি ওপরে উঠে গেছে, এবার আমি উপরে উঠছি। সেই পুরানো দিনের যে সিটগুলো হয় সেই সিট। তো আমরা পিছন দিকে বসবো, পুরো ট্রাম ধুলো হয়ে আছে। মৌলি 2022 সালে ট্রাম চড়া হয়েছিল। 2022-এর পর 2024-এ চলবে। 2022-এ ট্রাম চড়ে নেতাজি ভবন গেছিলাম, আর এই 2024-এ চললাম। খুব ভালো লাগছে, আমার ট্রামটা খুব ভালো লাগে। এর আগেও দুবার আমরা ট্রাই করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বলে, নিজেরাও চড়বো, কিন্তু হয়নি। এবার হাতে সময় নিয়েই এসছি ট্রাম চড়বো। পাখাগুলো বেশ জোরে আওয়াজ হচ্ছে, হাওয়াও ভালো হচ্ছে। তো চলো ট্রাম রাইড করা যাক। আমরা ট্রামের পিছনের দিকে উঠেছি, সামনে একটা বগি আছে, তো আমরা উঠেছি পিছনের বগিটায়। পুরোটাই কিন্তু কাঠের, দেখো এমনকি সেই জানালাগুলো আছে সেগুলো কাঠের ওপর কাঁচ লাগানো। বলছি, ট্রামে ছবি তোলা বা ট্রামে ভিডিও করার জন্য দণ্ডনীয় অপরাধ। কিছু কিছু মানুষের এমন এক্সপ্রেশন যেন মনে হয় এলিয়েন, আমরা কোথাও এলিয়েন ভিডিও করছি। তো বেশ তোরে কিন্তু ভালো লাগছে। তোমরা যারা এইখান থেকে যাবে বা যারা এখনো পর্যন্ত ট্রাম চড়োনি, তারা অতি অবশ্যই একবার ট্রাম চড়ে দেখবে, ভালো লাগবে। এখন বাজে 5টা 8, আমাদের ট্রাম ছেড়ে দিল, তো আমরা সামনের দিকে যাচ্ছি এখন। তোমরা যারা কালীঘাট যাবে তারা কিন্তু এই ট্রাম রাইডটা করতে পারো, খুব ভালো লাগবে। আমরা এখন পার করছি গড়িয়াহাট মোড়। আমাদের টিকিট কাটা হয়ে গেল, 6 টাকা করে টিকিট। এই ট্রাম চড়ার মজাই কিন্তু সত্যি খুবই আলাদা আর নস্টালজিক ব্যাপার। এটা হলো রাসবিহারী ক্রসিং, আমাদের ওই সাইডে নামিয়েছিল, তো আমরা এই পারে এলাম, এসে এই রাস্তা সোজা যাব। তোমরা যারা মেট্রো করে আসবে এই 9 নম্বর গেট থেকে বার হয়ে সোজা এই রাস্তায় হেঁটে যাবে। সামনে 1 নম্বর গেট পড়বে, সেটা থেকেও বার হতে পারো। তোমরা যারা মেট্রো করে আসবে তারা এই 1 নম্বর গেট থেকে বার হয়ে সোজা সামনের দিকে যাবে। আমরা এখন যাচ্ছি, তো চলো সোজা সামনের দিকে যাচ্ছি। রাসবিহারী ক্রসিং থেকে এখানে আসতে লাগলো প্রায় 4 মিনিট। আর এটা দেখো স্কাই ওয়াক তৈরি হচ্ছে, ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের যে স্কাই ওয়াক আছে সেই টাইপেরই। তো আমরা এবার এই রাস্তা ধরে সোজা চলে যাব। এই স্কাই ওয়াকের নিচ থেকে যাচ্ছি, দেখলাম অনেক দোকান আছে।
এই বাইরে যে করিডোরটা করেছে, করিডোরটা দেখো ঘন্টা লাগিয়ে খুব সুন্দর করেছে। সন্ধে হচ্ছে আস্তে আস্তে, বেশ লাইটও জ্বলছে, খুব ভালো লাগবে রাতের বেলা। তো এখন একবার দেখিয়ে দিই তোমাদের, সন্ধ্যেবেলা ঘুরে এসে ফের এটা দেখাবো। সবে দেখো আলোগুলো জ্বলছে, আর পুরোটা এই করিডোর জুড়ে দেখো সব কটা জায়গায় কিন্তু ঘন্টা লাগানো। আর এই দেখো যে দোকানগুলো আছে ওই পারে, ওই দোকানের উপর দিকে দেখো বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা রয়েছে। আর এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখানে পুজো দেওয়ার প্রচুর দোকান আছে, দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে। তো আমরা এই দোকান থেকে পুজোর ডালি নিয়ে নিলাম। আমরা নিয়েছি 21 টাকার ডালি, 21 টাকা থেকে ডালি স্টার্ট আছে। তো তোমরা হচ্ছে আরও বেশি দামের ডালি নিতে পারো। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি। আমরা এই 2 নম্বর গেট থেকে পুজো দিতে ঢুকবো। মন্দিরের ভিতরে কোনো সমস্যা না হয় তার জন্য ডাইরেকশান দেওয়া রয়েছে। এই যে সাদা আছে, একেবারে মন্দিরে পুজো দেবো, তারপর তোমাদের মন্দির ঘুরে দেখাবো। দেখো এখানে মন্দিরের সংস্করণ হয়েছে, আর দেখো টেরাকোটার কাজও করেছে, পুরো পাথরের গায়ে টেরাকোটার কাজ। দেওয়ালের গায়ে দেখো টেরাকোটার কাজ, আর এটা কিন্তু পাথর। আর এই হলো মন্দির, মন্দিরের লাইনও ভালো পড়েছে। তো আমরা ভিতরে যাব। আর এই যে স্টিলের ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, যখন প্রচুর ভিড় হয় তখন এই ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখন মোটামুটি ফাঁকা আছে। মন্দিরের উপরে উঠে দেখলাম যে এখানে পাখা লাগানো রয়েছে, যাতে গরমে কষ্ট না হয়। বিকালবেলা এসেছি, অনেকটা ফাঁকাই রয়েছে, ভিড় হয়নি বেশি। এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরের প্রবেশের গেট। গর্ভগৃহের ভিতরে ভিডিও করতে দেয় না, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আমরা পুজো দিয়ে বাইরে চলে এলাম। চলো এবার মন্দিরের কোথায় কি আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো কালীঘাটের মেন মন্দির, আর এই সামনে এটা হলো নাট মন্দির। কালীঘাট মন্দিরের টোটাল 5টা গেট আছে। তো যে কোনো গেট থেকে ঢুকে তোমরা পুজো দিতে পারবে। আর আমরা এখন চলে এসেছি একদম দক্ষিণ দিকের গেটে। তো চলো দক্ষিণ দিকের গেট থেকে ঢুকে তোমাদেরকে দেখায়। এটা হলো দক্ষিণ দিকের গেট, এটা হলো 5 নম্বর গেট, দক্ষিণ দিকের গেট। তো এখান থেকে ঢুকলে সোজা দেখো আমরা ভিতরে ঢুকছি। যে কোনো গেট থেকে তোমরা ঢুকে পুজো দিতে পারো। ঢুকেই মতো ডান দিকে দেখতে পাবে, এটা হলো বলিঘর। এখনও কিন্তু এই কালীঘাট মন্দিরে বলি প্রথা প্রচলন আছে। এখানে বলি দেওয়া হয়। আর এই বলিঘরের সামনেই রয়েছে নাট মন্দির, আর তার পিছনে রয়েছে মায়ের মন্দির। মন্দিরের ওপরে যে কলসিগুলো আছে পুরো কিন্তু সোনার তৈরি। এইপারে নাট মন্দির, আর এই দিকে দেখো দুটো মহাদেব মন্দির রয়েছে। এটা হলো 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে ঢুকলে দেখো এখানে অনেক ফুলের দোকান রয়েছে, আর সামনে নাট মন্দির। 1 নম্বর গেট থেকে ঢুকলে এদিকে আছে শ্যামরাই মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির রয়েছে।
দক্ষিণ দিকের এই গেট থেকে ঢুকলে এই বলির ঘর, এই সাইডেও একটা মন্দির রয়েছে, এটা হলো মহাদেব মন্দির। মহাদেব মন্দির রয়েছে, রাতের বেলা লাইট জ্বালিয়ে দিয়েছে, মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছে। দক্ষিণ দিক থেকে ঢুকে আমরা এবার চলে যাবো, দেখো। আর এটা হলো 4 নম্বর গেট। 4 নম্বর গেটের ভিতর থেকে ঢুকলাম, আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হলো কুণ্ড পুকুর। আর এই কুণ্ড পুকুরের চারদিকে দেওয়ালটা দেখো, বিভিন্ন রকমের দেবদেবীর 10টি মূর্তি করা রয়েছে, আর পুরোটাই টেরাকোটার কাজ করা। কালীঘাট শক্তিপীঠ 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ। এটি কলকাতার একমাত্র শক্তিপীঠ। এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। 1809 সালে এই মন্দির তৈরি করে সাবন্য রায়চৌধুরী। এবার বলি কালীঘাট মন্দির কখন খোলা থাকে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে মন্দির বন্ধ থাকে। আবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। দুপুরবেলা 1টার সময় ভোগ বিতরণ করা হয়, সেটা পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়। এই মন্দিরের এখানে একটা জিনিস দেখলাম, সব দিকে ডিরেকশন দেওয়া রয়েছে, যাতে কারোর সমস্যাই না পড়তে হয়। দু নম্বর গেট থেকে ঢুকলে এখানে পড়বে একটা মনসা মন্দির। আর মনসা মন্দিরের পাশেই রয়েছে আরও একটা শিব মন্দির। এটা হলো 3 নম্বর গেট। 3 নম্বর আর তার উল্টো দিকেই রয়েছে 4 নম্বর গেট। এই দুটো গেট থেকে এন্ট্রি করলে এই যে কুণ্ড পুকুরটা রয়েছে তোমরা ফার্স্টেই দেখতে পাবে। রেনোভেট করে মন্দিরটাকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, গুছিয়েছে। আমাদের কিন্তু খুব ভালো লাগছে। দেখো লাইটিংগুলো দিয়েছে, আর রাতের বেলা এই পরিবেশটা আরও অন্যরকম হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তোমরাও যখন আসবে রাতের বেলা আসবে, রাতের বেলা আসলে বেশ এই যে লাইটটা লাগানো রয়েছে চারিদিকে খুব ভালো লাগবে। মন্দিরের চূড়ার উপর ওটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সোনার। ওই যে কলসিটা আছে, তোমাদের আগেও বললাম আমি। আমাদের মন্দিরে পুজো দিতে লেগেছিল মোটামুটি 20 থেকে 25 মিনিট, মোটামুটি ফাঁকাই ছিল আজকে। আর তোমরা ভিআইপিভাবে পুজো দিতে পারো, ওটা অবশ্য অনেক কস্টলি, মানে যে যেমন পারবে টাকা চাইবে, মানে যে পণ্ডিতরা আছে তারা টাকা চাইবে। তো তোমরা কি করবে, আগে থাকতে দরদাম করে নেবে। আমরা কিন্তু দরদাম করিনি, কোনো কিছু করিনি। আমরা নিজেরা 21 টাকা ডালি কিনেছি, ডাইরেক্ট মায়ের কাছে পুজো দিয়েছি। যেটা তোমার মনের ইচ্ছা সেইভাবে তুমি দক্ষিণা দিতে পারো। তো আমরা যেমন আমাদের ক্ষমতা আমরা সেইভাবে দক্ষিণা দিয়েছি। তো চলো এবার বার হয়ে যাই আস্তে আস্তে আমরা এখান থেকে। ঢোকার সময় এই 2 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, তখন লাইটগুলো সবে জ্বালানো স্টার্ট করেছিল। তখন দেখো যে পরিবেশটা ছিল আর এখন পরিবেশটা পুরোপুরি আলাদা। এখন মায়ের আরতি চলছে, সেই জন্য দেখো পুজোটা এখন নেওয়া হচ্ছে না, লাইনে সবাই বসে রয়েছে। রাতের বেলা এই করিডোরটা দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে পুরোটা, আর অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দিনের বেলা এই যে ড্রয়িংগুলো অন্যরকম লাগছিল, আর এখন রাতের বেলা লাইটিং জ্বলেছে, দেখো ড্রয়িংগুলো অন্য রকম লাগছে, বেশ সুন্দর লাগছে। ড্রয়িংয়ের কাজগুলো যেন আরও ফুটে উঠেছে। আমরা এই গেট থেকে এন্ট্রি করেছিলাম, 2 নম্বর গেট।
এখানেও প্রচুর দোকান রয়েছে, যে কোনো দোকানে ব্যাগ জুতো রাখতে পারো। হ্যাঁ, দামি জিনিসটা নিজের সাথে নিয়ে যাবে, ফোন, পার্স, মানি ব্যাগ সব কিছু কিন্তু নিয়ে যাওয়া যায়। তোমরা চাইলে ব্যাগও নিয়ে যেতে পারো। আমরা ব্যাগ, মন্দিরে ভিড় হয় বলে ব্যাগ নিয়ে যাইনি, ব্যাগ দোকানেই রেখে গিয়েছিলাম। আমরা ফের 3 নম্বর গেট থেকে আরও একবার এন্ট্রি করলাম। দেখো সন্ধ্যে 7টা বাজলে এই যে কুণ্ড পুকুর আছে, সেই কুণ্ড পুকুরে যে ফোয়ারা আছে সেটা স্টার্ট করে দেয়। এখন মন্দিরে আরতি হচ্ছে, ঘন্টার আওয়াজ শুনতেও পাচ্ছ তোমরা। এবার আমরা যাচ্ছি 1 নম্বর গেটের দিকে। তো ওইখান থেকে সোজা গেলে গঙ্গার ঘাট পড়বে, সেদিকে এক নম্বর যাবো। এটা হলো 1 নম্বর গেট। তো এইখানেও প্রচুর দোকান রয়েছে। এই গেট থেকে আমরা সোজা ওপারে চলে যাব, গেলেই গঙ্গার ঘাট, যে আদি গঙ্গা রয়েছে সেই আদি গঙ্গার ঘাট কিন্তু এই পারে একদম 1 নম্বর গেটের উল্টো দিকে রয়েছে। তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন। 1 নম্বর গেট থেকে আমরা কিছুটা এসছি, দেখলাম ভুবনেশ্বরী মন্দির আছে একটা। তো এখানে মায়ের বিগ্রহ রাখা রয়েছে, সেখান থেকে আমরা সোজা এবার গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছি। গঙ্গার ঘাটে যাচ্ছি, দোকানপাট রয়েছে, এখান থেকেও তোমরা শপিং করতে পারো। এক নম্বর গেট থেকে গঙ্গার ঘাটের দূরত্ব 1 মিনিট মতন। এটা হলো আদি গঙ্গার ঘাট। ঘাটটা এখন সংরক্ষণের কাজ চলছে। এখানে দেখলাম সন্তোষী মাতার মন্দির রয়েছে, এছাড়াও অনেক ঠাকুরের বিগ্রহ রয়েছে এখানে। সন্তোষী মাতার মন্দিরের উল্টো দিকে রয়েছে হনুমান মন্দির, শনি বাবার মন্দির, ও ওখানে রয়েছে, আর ওইখানে রয়েছে আমাদের জগন্নাথ দেব। এটা হলো আদিগঙ্গা। এখন এখানে কাজ হচ্ছে, আর এই যে ব্রিজটা আছে দেখো, অপূর্ব লাগছে। ঘাটটা নতুন করে সংস্করণ করা হচ্ছে। আমরা এই ব্রিজটার দিকে এলাম, মানে একদম পাশে। এখানে দেখলাম মা বগলা মন্দির রয়েছে। এই ঘাটের পাশে দেখলাম বগলা মন্দির রয়েছে, আর তার সাথে রয়েছে এখানে পুরীর রথের চাকা। এই যে চাকাটা দেখতে পাচ্ছ, এটা পুরীর রথের চাকা। এই আদিগঙ্গার ঘাটে এলে এটা কিন্তু উবরি পাওনা হয়ে যাবে। আমাদের সাথে কালীঘাট মন্দির ঘুরে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করে নাও, আর ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আজকের ব্লগটা এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জায়গায়।